শীতের সকালে কুয়াশা ভেদ করে যশোরের শার্শা উপজেলার বেলতলা বাজারে ঢুকলেই নাকে আসে কুলের ঘ্রাণ। দুপুর গড়াতেই বাজার জুড়ে শুরু হয় জমজমাট কুল বেচাকিনা। একসময় সীমিত পরিসরে কুলের চাষ হলেও এখন এই ফলন হয়ে উঠেছে শার্শা এলাকার কৃষি অর্থনীতির অন্যতম প্রধান ভরসা। কারণ আমার আব্বা ছোটবেলার থেকে আমি দেখে যাচ্ছি যে আমার আব্বা মনে করেন 10-15 বিঘি পর্যন্ত কুল বাগান মিশলে চাষ করতো, কিন্তু সেই তখন বস্তায় করে কুল যেত ঢাকায়। আর এখন তো মনে করেন আমাদের বাড়ির কাছে বেলতলা বাজার, সিংদা বাজার, মনে করেন বিভিন্ন জায়গায় কুল বেচা কেনা হয়। যেহেতু সেই হিসেবে আমি একজন চাষির সন্তান, আমি একজন চাষি, কিন্তু এবার বৃষ্টির কারণে ফলন অনেকটা কম। যেহেতু তারপরে যা ফল হয়েছে মানুষ মনে করেন যে অনেক হারে লাভবান হচ্ছে আর কি, মানে দামের বিষয়ে যদি বিবেচনা করা হয় 1 কেজি কুলের দাম 1 থেকে 100, 150, 130 এরকম, মানে বিশাল ব্যাপার। 1 কেজি কুল 150 টাকা মানে অসম্ভব। সীমান্তবর্তী শার্শা উপজেলা ও পাশের সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় গড়ে উঠেছে এই কুলের বাগান। লাভজনক হওয়ায় প্রতি বছরই নতুন নতুন কৃষক এই চাষে যুক্ত হচ্ছেন, যার সরাসরি প্রভাব পড়েছে বেলতলা বাজারের বাণিজ্যে। আমার এই কুল বাগানে প্রথম খরচ হয় ধরেন 20 টাকা ধরি, মোট খাটনি করে সবাই দিয়ে 1 লাখ মোট খরচ হয়। এখন এই পর্যন্ত এবছর 1 লাখ বিক্রি হয়ে গেছে। আর ধরেন সবগুলো কুড়ি ভাঙতে পারলে আপনার দোয়াই আর 2 লাখ টাকা হতে পারে। এবছর একটু ফলন কম, না হলে আর 1 লাখ টাকা বিক্রি হতো। এই পর্যন্ত চাষ করেছি 1.5 বিঘে জমি। বেলতলা বাজারে প্রতিদিন উঠছে বিভিন্ন জাতের কুল, বলসুন্দরী, থাই, চায়না, আপেল ও টক কুল। জাত ভেদে দামের তারতম্য থাকলেও সব ধরনের কুলই দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। আল্লাহর রহমতে মালটা খারাপ না, একেবারে মোটামুটি দামও ভালো। 140-50 টাকা পর্যন্ত থাই বেচছি, আর সর্বনিম্ন 100 টাকা এরকম বেচা কিনা হচ্ছে, মোটামুটি ভালো। আর পলির মালগুলো 200 টাকা পর্যন্ত বেচা কিনা চলছে। ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহরে পাঠানো হচ্ছে এই কুল। প্রতিদিন 5 থেকে 8টি ট্রাকে কুল লোড করা হয়। প্রতিটি ট্রাকে 250 থেকে 300 কার্টন কুল ধরে। প্রতিটি কার্টনে থাকে 40 থেকে 50 কেজি কুল। কেজি প্রতি কুলের দাম 80 থেকে 180 টাকা। আর পলিথিন মোড়ানো কুল বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। প্রতি বছর আমাদের এখানে আম, কুল সহ বিভিন্ন ফল এখানে পাইকারি এবং খুচরা বিক্রয় হয়। সারা বাংলাদেশের 64টা জেলার মানুষ এখানে আসে। এখন বর্তমান কুলের সিজন। এই কুলের সিজনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সহ সমস্ত বাংলাদেশের ব্যাপারীরা, ব্যবসায়ীরা এখানে আসছেন। এলাকার কৃষকরা এখানে কুল আগে ঢাকায় নিয়ে যেত, এখন আমাদের এই বাজারে নিয়ে এসে তারা পাইকারি এবং খুচরা বিক্রয় করে খুবই লাভবান হচ্ছে। আমাদের কলারোয়া থানা, শার্শা থানা, ঝিকরগাছা থানা অত্র এলাকায় লক্ষ লক্ষ হেক্টর জমিতে এখন কুলের চাষ হচ্ছে। দুপুর 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত টানা বেচা কিনা চলে। দাম ভালো থাকায় চাষি আর ব্যবসায়ী দুই পক্ষই সন্তুষ্ট। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে শার্শা উপজেলায় প্রায় 138 হেক্টর জমিতে কুলের চাষ হয়েছে। বলসুন্দরী, থাই, আপেল, চায়না, নারিকেল ও টক কুলের চাষ বেশি হয়েছে। ফলন ও বাজার মূল্য ভালো থাকায় চাষিরা লাভবান হচ্ছেন। এই ধারা অব্যাহত থাকলে আগামী মৌসুমে কুল চাষ আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। শার্শা উপজেলায় চলতি 2025-26 অর্থ বছরে প্রায় 148 হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। আমাদের কুলের জাতের মধ্যে রয়েছে বলসুন্দরী কুল, আপেল কুল, নারকেল কুল সহ বিভিন্ন রকমের কুল। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষক উপযুক্ত সময় পরিচর্যা করায় কুলের ফলন ভালো হয়েছে এবং আমরা উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। বেলতলা বাজার এখন শুধু একটি ফলের বাজার নয়, এটি শার্শা উপজেলার অর্থনৈতিক সম্ভাবনার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। কুলকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বাণিজ্যিক গতিশীলতা গ্রামীণ অর্থনীতিতে নতুন আশার সঞ্চয় করছে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।